বরিশালে রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান। বরিশালে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন দুদক। অনিয়ম ও দুর্নীতির আতুরঘর বরিশাল সদর সাব রেজিস্ট্রি অফিস এই মর্মে একটি নিউজ হয়, একটি পত্রিকায় একটি অভিযোগ উত্থাপিত হয়। তার প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় ঢাকার নির্দেশক্রমে দুদক শাখা বরিশাল থেকে আমরা আজকে বরিশাল সদর সাব রেজিস্ট্রি অফিসে একটি অভিযান পরিচালনা করি। অভিযোগে উল্লেখ ছিল যে এখানকার সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার এবং এখানকার কর্মরত যারা স্টাফ আছে এরা বিভিন্ন গ্রাহককে হয়রানি করে সরকারি যে একটা নির্ধারিত রেভিনিউ বা সরকারি নির্ধারিত ফি আছে দলিল রেজিস্ট্রেশন ক্ষেত্রে, এই দলিলের বাইরে তারা অতিরিক্ত টাকা আদায় করে থাকে। এরা আরো উল্লেখ আছে অভিযোগে যে এখানে চর বদনা বলে একটি মৌজা আছে, ওই মৌজার জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, যে এই মৌজার জমি রেজিস্ট্রেশন করা যাবে না। তদুপরি আমরা অভিযান পরিচালনাকালে দেখছি যে 2টি দলিল রেজিস্ট্রেশন হয়েছে চর বদনা মৌজার। আমরা অভিযানকালে 2টি দলিল উদ্ধার করেছি। পাশাপাশি 4টা দলিল আমরা পেয়েছি, যে দলিলে উচ্চ কর সরকারি নির্ধারিত একটা উচ্চ কর আছে দলিলের জমির মূল্য অনুযায়ী, জমির মূল্য অনুযায়ী একটা নির্দিষ্ট উচ্চ কর আছে। এই উচ্চ করকে উপেক্ষা করে কম উচ্চ কর প্রদর্শন করে এবং সরকারি রাজস্ব খাতে কম উচ্চ কর এরা জমা প্রদান পূর্বক দলিল রেজিস্ট্রেশন করেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন পরে 1 মাস 2 মাস পরে 4টা দলিলে এরা 1 লাখ, কোন দলিলে 1 লাখের ঊর্ধ্বে, কোন দলিলে 1.5 লাখের ঊর্ধ্বে এরকম বিভিন্ন অ্যামাউন্টের টাকা তারা ওই উচ্চ করে জমা দিয়েছে মর্মে ওই দলিলে এন্ট্রি আছে। কিন্তু এই দলিলের উচ্চ করে যে অতিরিক্ত টাকা পরবর্তীতে তারা আদায় করলো, এটা সরকারি কোষাগারে জমা হয়েছে মর্মে রেজিস্ট্রেশন আমরা এটা কিছু খুঁজে পাই না। এই হলো আমাদের সর্বোপরি আজকে জেলা রেজিস্ট্রার মহোদয় এবং তার অফিসের কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিভিন্ন রকম অভিযোগ ছিল এবং অভিযোগের বিষয়ে আমরা তার দপ্তরে যাই, তাকে আমরা খুঁজে পাই নাই। যিনি আর ফোনে তার সাথে কথা বলে তিনি জানান যে তিনি ছুটি নিয়ে ঢাকায় যাচ্ছেন মর্মে আমাদেরকে জানিয়েছেন। বর্তমান যিনি আছেন মহসেন মিয়া, ওনার বিরুদ্ধে অভিযোগ। আর সাব রেজিস্ট্রার হচ্ছেন আগের যিনি ছিলেন অসীম কল্ল, তার বিরুদ্ধে অভিযোগ। এখন আমরা আমাদের অভিযানে আমরা যেটা পেয়েছি এটা আমাদের প্রতিবেদনে উল্লেখ করে আমরা প্রধান কার্যালয়ে বরাবর রিপোর্ট দাখিল করব। প্রধান কার্যালয় সিদ্ধান্ত নেবেন, সে মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে কমিশন কর্তৃক। অভিযানে দলিল রেজিস্ট্রেশনে ব্যাপক অনিয়মের তথ্য প্রমাণ মিলেছে জানায় দুদক। আজ বিকেল 3টায় বরিশাল জেলা রেজিস্ট্রার ও সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালিত হয়। তবে এ সময় জেলা রেজিস্ট্রারকে তার কার্যালয়ে পাওয়া যায়নি। এ সময় দলিল রেজিস্ট্রেশনে রাজস্ব ফাঁকির প্রমাণ মিলেছে জানায় দুদক বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহা। অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, জেলা রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রার ও তাদের সহকারীদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দলিল রেজিস্ট্রেশনে আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দলিল রেজিস্ট্রেশনে রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ হিসেবে কয়েকটি দলিলের ফটোকপি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ সময় জেলা রেজিস্ট্রারকে অফিসে পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, পরে তারা সিদ্ধান্ত নেবেন। উম্মে সালমা, নিউজ ডেস্ক, রিপোর্ট 71।